হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল STS হাউ টু স্টাডি। চলো আজকে তোমাদের ক্লাস 9 উপপাদ্য 23 নিয়ে এসেছি। উপপাদ্য 23টা কিন্তু একটা পরীক্ষার জন্য বলতে পারো, যেমন উপপাদ্য 20টা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল, যেমন উপপাদ্য 23টাও খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, এই উপপাদ্যটা ভালো করে পড়ো, যাদের সেকেন্ড সামেটিভ সিলেবাসে এই উপপাদ্যটা আছে তাদের জন্য এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য, ভালো করে করতে হবে। আর যদি বলো যে এই সামুদ্রিক ত্রিভুজের যে সম্পর্ক নিয়ে যে উপপাদ্য যেগুলো আছে, তাহলে এর মধ্যে যদি ফাউন্ডেশন বলতে পারো এই উপপাদ্যটা, কারণ এই উপপাদ্যের উপর দাঁড়িয়ে আসে বাকি সমস্ত উপপাদ্য এবং যে কোনো অঙ্ক। ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্ক বা যে কোনো ভবিষ্যতে যে ধরো জ্যামিতির যে অঙ্ক টঙ্ক করবে এই সামুদ্রিক ত্রিভুজের, সেখানে কিন্তু এই যে উপপাদ্যর যে এই যে লটা আছে না, যে সমান্তরাল একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো সামুদ্রিক থাকে তাদের ক্ষেত্রফল সমান হয়, এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা অনেক অঙ্ককে প্রুভ করতে পারবো, প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তো এটাকে ভালো করে শিখতেও হবে আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে আমাদের দুটো কাজ একসঙ্গে মন দিয়ে করতে হবে। ঠিক আছে, চলো দেখো তাহলে কী বলেছে উপপাদ্যটা। হচ্ছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে যে সকল কথাটার মানে হচ্ছে কি, মিনিমাম দুটো তো হবেই, একটা তো না। তাহলে দুটো, তিনটে, চারটে যা ইচ্ছে হতে পারে। তাহলে এরকম যারা সামান্তরিক, যাদের ভূমিটা একই, মানে তলার যে লাইনটা, তলার লাইনটা সবার এক, মানে বেশিও না কমও না, ওইটাই। এবং একটা তলার লাইনটা একটা রেখা আর ওপরে একটা রেখা যেটা হচ্ছে সমান্তরাল, মানে কি যত ইচ্ছে বাড়ুক আর যাই হোক, সেই রেখা দুটোর মধ্যে গ্যাপ সবসময় কী হবে, সমান থাকবে। এরকম যদি অবস্থায় থাকে দুটো সামান্তরিক বা দুয়ের বেশি, তাহলে কী হবে, তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, তাই তো। তাহলে এটা আমরা এঁকে এবার বোঝার চেষ্টা করবো। চলো কী করবো তাহলে দেখো। তাহলে ফার্স্ট লিখবো পদার্থ। এই পদার্থ লেখার আগে আমি একটা ছবি আঁকার চেষ্টা করবো। তাহলে ধরো একটা সামুদ্রিক আঁকছি। আর এই একটা সামুদ্রিক ধরো A, B, C আর D। তাহলে এই সামুদ্রিকটার ভূমি কোনটা, BC। তাহলে আরও একটা এমন সামুদ্রিক আঁকতে হবে যার ভূমিটাও কী হবে, BC হবে, ওই যে ভূমি একই। তাহলে ধরে নাও সেই সামুদ্রিকটা হচ্ছে এদিক থেকে এরকম একটা লাইন বাড়ালাম এই কোণ থেকে, আর C থেকে যেহেতু ভূমিটা একই রাখতে হবে, তাহলে C থেকে একটা লাইন এরকম বাড়ালাম। তাহলে এইটুকুকে জুড়ে দিলাম, এইটুকুকে জুড়ে দিলাম। তাহলে এই একটা সামান্তরিক তৈরি হয়েছে, তার নাম কি, E, B, C আর এটা ধরো F। তাহলে এখানে কটা সামান্তরিক হলো, A, B, C, ঠিক এই একটা সামান্তরিক, আর E, B, C, F এই একটা সামান্তরিক, যাদের দেখো ভূমি দুটোরই BC আর দুটো সমান্তরাল সরলরেখা যুগল, মানে কি এই BC আর এই ওপরের লাইনটা দেখো F, এই দুটোর মধ্যে গ্যাপ সবসময় কি বর্তমান, এদিকে এই লাইনটা যত ইচ্ছে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, আবার এদের ভূমিটাও কি একই। তাহলে এই কথাটাই আমরা সুন্দর করে পদার্থে লিখে দেবো। তাহলে কি, তাহলে এখানে ABCD ও EBCF দুটি সামান্তরিক যাদের ভূমি একই, BC, ভূমিটা কি BC, এবং যারা একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল, মানে কি দুটো রেখা যুগল, একটা হচ্ছে BC আর একটা হচ্ছে AF, এই দুটোর মধ্যে। তাহলে BC ও AF এর মধ্যে কি অবস্থিত, এর মধ্যেই আছে। এবারটা ছবিটা তোমাদের বুঝিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, অবস্থিত। তাহলে এবার কি বলেছে, প্রমাণ করতে দিয়েছে যে এইরকম যদি থাকে, এরকম যে সামান্তরিকগুলো হয় তাদের ক্ষেত্রফল কী হবে, সমান। তাহলে এখানে যেহেতু দুটো সামান্তরিক, তাহলে এটার ক্ষেত্রফল ওটার ক্ষেত্রফল কী হবে, সমান, এটাকেই দেখাতে হবে। তাহলে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে কী হবে, তাহলে কি, তাহলে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল সমান সামান্তরিক EBCF এর ক্ষেত্রফল। এটাই প্রমাণ করে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। EBCF এর ক্ষেত্রফল হয়ে গেল। এবারে দেখো এইখানে যেহেতু দুটো সামান্তরিক আছে, সামান্তরিকের যে লগুলো আছে, যে বিপরীত বাহু পরস্পর সমান হবে, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, তাহলে এই ল দিয়ে, আর ত্রিভুজের যে সর্বসমতার ব্যাপার, যেহেতু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ABE আর একটা তোমার DCF, এই দুটো ত্রিভুজের যদি সর্বসমতা দিয়ে প্রমাণ করবো, তো তার জন্য আমরা তাহলে আর অঙ্কন দরকার নেই এখানে, তাহলে প্রমাণ ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে প্রমাণে কী হবে, তাহলে ফার্স্টে এই সামান্তরিকটার মধ্যে দেখব ABCD। তাহলে সামান্তরিক
এ বি সি ডি এর দেখো কোন কোন বাহু সমান্তরাল, তাহলে এ বি আর সিডি, এ বি বা এ বি আর ডিসি সমান্তরাল, তাহলে এ বি সমান্তরাল ডিসি। আর এদেরকে ছেদ করেছে দেখো এই এডি রেখাটা। এবার এডিটা তো এফ অব্দি বেড়ে আছে, তাহলে এফ লিখতে পারি, এবং কে ভেদক এদের বা ছেদককে এফ, তাহলে এফ ছেদক। তাহলে যখনই এরকম ছেদক হবে দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে সেখানে কত রকম কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, তোমার অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, বিপরীত কোণ, এইসব তৈরি হতো। তাহলে এখানে আমার দেখো অনুরূপ কোণ নিয়ে কাজ, মানে কি আমি যেহেতু একটু সাইডে আমি রাফে দেখাচ্ছি, এই যে রাফ করার জন্য আমি বারবার বলছি আলাদা করে তোমার জায়গা নেবে, ঠিক আছে। তাই রাফে ধরো দেখাচ্ছি, এই একটা সরলরেখা দেখাচ্ছে দেখো এ বি সরলরেখা, এই যে এ বি, আর দেখো এই সিডি, এরকম দুটো সমান্তরাল সরলরেখা যাদেরকে ছেদ করে আছে কি এই এ একটা এরকম বেড়ে। তাহলে এইখানের ভিতরের কোণ আর এই একটা বাইরের কোণ, তাহলে এই দুটোকে কী বলে, সমান্তরাল সরলরেখা ছেদক ছেদ করলে একটা ভিতরের একই রকম দেখতে একটা হয়, তাহলে এই দুটো কি অনুরূপ কোণ। তাহলে এদের মান সমান হয় তখনই যখন এই দুটো রেখা সমান্তরাল, যেহেতু এখানে সমান্তরাল তাহলে এই দুটো কোণের মান নিশ্চয়ই সমান হবে। তাহলে সেটা কোনটা একটু বের করবো খোঁজে দেখো। তাহলে এই ছবিটা আশা করি এইখানে গ্রাফটা দেখিয়েছি, তাহলে এবার দেখো ভালো করে। তাহলে এখান থেকে তাহলে এই যে এ বি সি ডি সমান্তরাল, তাহলে এই কোণটা, তাহলে বি এই আর কোনটা এই যেহেতু এফ যাচ্ছে তাহলে এইখানে শেষ হয়েছে, তাহলে এই যে বাইরের কোণটা সিডি এফ সমান হবে। তাহলে লিখবো কি, অতএব কোণ বি এ ই সমান অনুরূপ বলে লিখবো, অনুরূপ কোণটা এই সিডি এফ, এই যে সিডি এফ এর বাইরের কোণটা, তাহলে বি এ ই আর সিডি এফ কী হলো সমান হলো সিডি এফ। এই যে রাফটা দেখালাম এইখান থেকে ভালো করে বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে দিয়ে রাখো এক নম্বর। আবার এবার অন্য সামান্তরিকটা নিয়ে কাজ করবো। কোন সামান্তরিকটা, এই যে ইবি সিএফ, ইবি সিএফ, তাহলে সামান্তরিক লিখবো, সামান্তরিক ই বি সি এফ এর। তাহলে এর কোন কোন বাহু সমান্তরাল, এই যে ইবিটা আর এফসিটা, ইবি আর এফসি, তাহলে ইবি সমান্তরাল এফসি। এবং কে ছেদক, এদেরও দেখো উপরের এই এফটাই ছেদক, এই এফটা দেখো এই সামান্তরিকটাকেও ছেদ করে আসে ছেদক দুটো রেখাকে, তাহলে এফ ছেদক। তাহলে যেই এফ ছেদক হলো তাহলে এদেরও তাহলে এরকমভাবে তোমার অনুরূপ কোণ পাবো। তাহলে এই আঁকাটাকে যদি আমি দেখি এরকমভাবে হেলে আছে, তাহলে এটা যদি আমি রাফে দেখাচ্ছি, তাহলে এই দেখো এইরকম হেলে আছে, এইরকম হেলে আছে। তাহলে এই রেখাটা এবার এদিক থেকে শুরু হয়েছে, তাহলে এদিকে এসে তাহলে এই একটা ভিতরের কোণ হবে আর এই একটা বাইরের কোণ। তাহলে এই দিকে যদি ভিতরের কোণটা দেখো, তাহলে এই কোণটা মানে কি সি এফ ডিটা, আর এর বাইরের কোণটা বি এটা, তাহলে এইটা সমান, তাহলে বি এটা সমান হবে কি অনুরূপ কোণ সি এফ ডি। তাহলে বিই এ এইটা বাইরের কোণটা, ভিতরের কোণটা কি সি এফ ডি। তাহলে অতএব কোণ বিই এ সমান অনুরূপ সি এফ ডি, সি এফ ডি। এটাকে দাও 2 নম্বর। তাহলে এখন এই দুটো সামান্তরিক থেকে দুটো কোণের সমান পেয়ে গেলে ব্যাপারটা, যেহেতু অনুরূপ কোণ, যেহেতু তাদের ছেদক আছে, তাহলে যেহেতু সামান্তরিক আবার সমান্তরাল বাহু নিয়ে তৈরি। চলো তাহলে এবার এই দুটো ত্রিভুজ নিয়ে দেখবো। তাহলে এই দুটো ত্রিভুজকে সরলসম প্রমাণ করলেই আমার খেলাটা আসবে, মানে জিনিসটা তৈরি হবে। তাহলে কী করবো, তাহলে এ বি ই আর ডি সি এফ এই দুটো ত্রিভুজের নিয়ে আমার কাজ করবো। তাহলে এখন ত্রিভুজ এ বি ই, তাহলে ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ ডি সি এফ, এই যে ডি সি এফ এর মধ্যে, ত্রিভুজ ডি সি এফ এর মধ্যে, তাহলে দেখো ত্রিভুজ এ বি ই আর ত্রিভুজ ডি সি এফ এর মধ্যে কী কী সমান আছে। তাহলে একটা প্রথমে দেখো 1 নম্বরে কোন বিএই আর কোন সিডিএফ সমান। অনুরূপটা এখন ছেড়ে দাও, অনুরূপ তো কোনটা জানি আমরা, যেহেতু সমান্তরাল সরলরেখার ছেদকের ধারণা। তাহলে বিএই আর সিডিএফ সমান, তাহলে বিএই কোনটা, এই যে দেখো এই ত্রিভুজের বিএই কোনটা আর এই ত্রিভুজের সিডিএফ কোনটা, তাহলে এই কোনটা আর এই ত্রিভুজের এই কোনটা দুটো সমান, তাহলে লিখে দেবো এইটা সমান এইটা। তাহলে কোন বি, এই যে বি এ ই সমান কোণ সিডিএফ, সি ডি এফ। এটা কোথা থেকে পেলে তুমি, 1 নম্বর থেকে। তাহলে 1 থেকে পাই, তাহলে একটা কোণ সমান হলো। আচ্ছা দেখো তো আর কি, তাহলে এ বি বাহুটা এই যে দুটো ত্রিভুজের, এই যে এ বি ই আর ডিসিএফ, এই দুটো ত্রিভুজের এ বি আর ডিসি কি সমান, কারণ কি এটা সামান্তরিকের দেখো বিপরীত, সামান্তরিকের বিপরীত বাহু কী হবে সমান হবে, মানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা কি পুরোপুরি সমান, যেহেতু সামান্তরিক একটা, সামান্তরিকের এই বাহুটা কী হবে বিপরীত বাহু সমান হবে, তাহলে সেটা লিখে দেবো। তাহলে এ বি সমান ডিসি, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু
সামান্তরিকের বিপরীত বাহু। আচ্ছা, আবার একটা দেখো 2 নম্বরে একটা সেই কোণ পেয়েছিলে, সেটা কোনটা বিই আর সিএফডি। তাহলে বিএ কোণ মানে এই বিএ, এই ত্রিভুজটার কোণ বিএ আর এই ত্রিভুজটার কোণ সিএফডি, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা কি সমান, তাহলে এটাও লিখে দেবো। তাহলে এবং কোণ বিইএ সমান কোণ এই যে বিইএ এটা সমান কি সিএফডি, কোণ সিএফডি। এটা কোথা থেকে পেলে? 2 নম্বরে, 2 থেকে তুমি 2 নম্বর এটা করে রেখেছিলে, 2 থেকে পাই। তাহলে এবার একটু ভালো করে দেখো তো, এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান বা একটা বাহু সমান। তাহলে কোণ বাহু কোণ এই শর্তে মানে এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে এই ত্রিভুজটা তার মানে কী হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। তাহলে সেটাই লিখবো। অতএব ত্রিভুজ এ বি ই সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ ডি সি এফ। তাহলে কোন শর্তে হলো? অ্যাঙ্গেল মানে কোণ, বাহু কোণ, বাহু মানে সাইড, আবার অ্যাঙ্গেল মানে কোণ শর্তে এটা কী হলো? সর্বসম। তাহলে যখনই এই ত্রিভুজ দুটো সর্বসম হলো তার মানে এদের সব কিছু সমান, তার মানে এদের কী হবে? ক্ষেত্রফলটাও কী হবে? সমান হবে। এদের ক্ষেত্রফলটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ সি ডি এফ, সেটা লিখে দেবো। তাহলে অতএব ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ ডি সি এফ হয়ে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো এই যে বড় একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না, এ বি সি এফ, এ বি সি এফ, এই যে দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, বড় বাহুটা নিয়ে একটা চতুর্ভুজ। তাহলে এই বড় বাহুটা, এই বড় চতুর্ভুজটা থেকে যদি আমি এ বি ত্রিভুজটাকে বাদ দিই, তাহলে এটা তো আমি জোর করে যখন করছি, তাহলে ওদিকে যদি আমি সমান চিহ্নের উপরে আবার লিখি যে এই বড় চতুর্ভুজটা থেকে, তাহলে একই জিনিস বাদ দিতে হবে। এবার একই জিনিস মানে কি? সেটা এ বিকে আমি বাদ দিতে পারি দুদিক থেকে। এখন এ বিই আর ডিসিএফটা কি সমান? তাহলে এ বির জায়গায় আমি ডিসিএফও বাদ দিয়ে দেখাতে পারি, কারণ এ বি আর ডিসিএফ সমান আমি আগেই এখানে বের করে দিয়েছি, বার করে দিয়েছি। এটা 3 নম্বর দিয়ে রাখো। তাহলে লিখবো কি? তাহলে এখন এটাই কিন্তু প্রমাণ করার উদ্দেশ্যে করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু প্র্যাকটিস করে মনে রাখতে হবে ব্যাপারটা। তাহলে কী করবো? তাহলে ত্রিভুজ, তাহলে এখন চতুর্ভুজ, বড় চতুর্ভুজ এ বি সি এফ, এর থেকে বিয়োগ করছি কোনটা? মাইনাস এই যে ত্রিভুজ এ বিকে, ত্রিভুজ এ বি ই সমান কী হবে? এই চতুর্ভুজটাকেই তাহলে লিখবো আবার এ বি সি এফ। চতুর্ভুজ এ বি সি এফ, তার থেকে আবার এই এ বিকেই বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ একই জিনিস দুধারে। এই জিনিসটা থেকে এইটা বাদ দিচ্ছি, সমান লিখতে পারি, এইটা থেকেই ওটা বাদ লিখতেই পারি। এখন ওইটার আমি লিখে সময়টা মানে নষ্ট করেও লাভ নেই, আর একটা এক্সট্রা লাইন লিখে লাভ নেই, কারণ জানুন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান আমরা দেখিয়ে দিয়েছি 3 নম্বর। তাহলে এর জায়গায় আমি এটা লিখতেই পারি ডিসি এফ, সেটাই লিখে দেবো। তাহলে ত্রিভুজ ডি সি এফ, শুধু এখানে সাইডে একটু ছোট্ট করে লিখে দেবে যে 3 থেকে, এই 3 নম্বরে এই দুটো প্রমাণ করে দেখিয়েছি। তার মানে কি বোঝাচ্ছি? ব্যাপারটা এখানে হচ্ছে যে একটা চতুর্ভুজ, তার থেকে এই যে হুট করে একটা জিনিস বাদ দিলাম, তাহলে সেটাকে সমান দিয়ে ওই একই জিনিসটা আবার চতুর্ভুজটাকে বাদ দেবে, নাহলে তো অঙ্কটা পাল্টে যাবে, ব্যাপারটা তো থাকবে না। তাহলে এ বি আর সি ডিসিএফ যেহেতু এদের দুজনের মান সমান, তাহলে আমি অ্যাকচুয়ালি এ বিই বাদ দিচ্ছি দুধারে, কিন্তু এ বির জায়গায় আমি ডিসিএফটা লিখছি। এবার কেন করছি সেটা বুঝবে তাহলে এবারে। তাহলে এইটা থেকে এইটা বাদ দিলাম, মানে এইটা থেকে এই জিনিসটা থেকে আবার এইটাকেই অ্যাকচুয়ালি বাদ দিচ্ছি, কিন্তু যেহেতু এইটার এটা সমান, তাহলে এর জায়গায় আমি এটা লিখতে পারি, লিখে দিলাম। এবার তাহলে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা কী। তাহলে অতএব এবার দেখো, তাহলে এখানে কী বলেছে? চতুর্ভুজ এ বি সি এফ থেকে এ বিকে বাদ দিচ্ছে, মানে কি? এই দেখো বড় করে এই চতুর্ভুজটার দিকে দেখো ভালো করে, এ বি সি এফ এই চতুর্ভুজটা থেকে বাদ দিচ্ছে এ বিকে, মানে কি? এই এ বিটাকে যদি বাদ দাও, দেখো তো কে পড়ে আছে, একটু ভালো করে দেখো তো কে পড়ে আছে। ই পড়ে আছে, বি পড়ে আছে, সি পড়ে আছে, আর এফ পড়ে আছে। এই যে এই ত্রিভুজটুকু বাদ দিল, মানে এইটুকু ত্রিভুজ নেই ধরে নাও, তাহলে কে পড়ে আছে? এই ই বি সি এফ, এই সমান্তরিকটা পড়ে, তাহলে এর ক্ষেত্রফল পাবে অ্যাকচুয়ালি, সেটা লিখে দেবো। তাহলে অতএব এই এর জায়গায় তাহলে এই চতুর্ভুজ এটা থেকে এটা যখন বাদ দিলাম, তখন কী পাচ্ছি? সামান্তরিক ই বি সি এফের ক্ষেত্রফলটা, কারণ এই ত্রিভুজটা বাদ হয়ে গেছে, মানে ই বি সি এফ এইটুকু পড়ে আছে, ই বি সি এফ এর ক্ষেত্রফল। আচ্ছা, মাঝে সমান চিহ্ন যেমন আছে থাক। আবার এদিকে দেখো, চতুর্ভুজ এ বি সি এফ থেকে বাদ যাচ্ছে কি? ত্রিভুজ ডি সি এফ। তাহলে চতুর্ভুজ দেখো এই যে এ বি সি এফ, এর থেকে দেখো এই ত্রিভুজ ডি সি এফটা বাদ যাচ্ছে, তাহলে দেখো এবারে কী পড়ে আছে? এ বি সি ডি, এই সামান্তরিকটা এই ত্রিভুজটুকু বাদ হয়ে গেছে। তাহলে ধরে নাও এ বি সি ডি, এইটুকু বাদ মানে কি? এ বি সি ডি। তাহলে এটা লিখে দেবো সমান সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে ওইটুকু পড়ে আছে, ওর ক্ষেত্রফলটা পড়ে আছে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল। তাহলে এটাই তো তোমায় প্রমাণ করতে দিয়েছো, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল আর সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল সমান। এবার এটা বাঁ দিকে এটা ডান দিক করা, সেটা আমরা ঘুরিয়ে লিখে নেবো। তাহলে লিখে নেবো সামান্তরিক, একই ব্যাপার, এখানে রাখলেও কোনো ভুল নেই। তাহলে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক EBCF এর ক্ষেত্রফল। তাহলে এটা কী ছিল, প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এই লিখে দেবো প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের উপপাদ্য 23। তাহলে উপপাদ্য 23টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষার জন্য, আবার অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা বলতে পারো এটা কিন্তু ফাউন্ডেশন এই চ্যাপ্টারে, এবং পরবর্তীতে যত সামান্তরিক ত্রিভুজের যত অঙ্ক হোক বা যে কোনো উপপাদ্য টাইপ যে প্রয়োগ পদার্থ যে তোমার প্রয়োগগুলো থাকে সেগুলো প্রমাণ করার জন্য কিন্তু এই যে ব্যাপারটা লাগবে, যে সকল সামান্তরিকের ভূমি এক আর যারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল কীভাবে সমান হয় সেটা কীভাবে হলো প্রমাণ করে দেখানো হলো। ভালো করে আশা করি তোমরা যদি ধীরে ধীরে ব্যাপারটা বুঝে লিখে করো আমাদের খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই উপপাদ্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, এই উপপাদ্যটা যদি কোনো কারণে যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় কিছু হয় তাহলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর নাহলে ভিডিওটা বারবার করে দেখো, নিশ্চয়ই ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। টাটা।